ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। রিয়াজ থেকে বলেন। মাশাআল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে যে হিন্দু মুসলিমে সকাল সন্ধ্যার জিকিরের মধ্যে 7 বার হাসবি আল্লাহু এটা আর লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এটা 10 বার পড়া, এটা কত সঠিক? প্রশ্ন কি আপনার পড়া যাবে কিনা নাকি? জি, এটা ঠিক আছে কিনা, আমরা যেটা পড়ছি এটা ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জি, এটি 10 বার পড়া, এটি সুন্নত, এটি প্রমাণিত সকাল সন্ধ্যার জিকিরে। কেউ কেউ মাগরিবের সালাতের সাথে সম্পৃক্ত করেছেন, কিন্তু মূলত সকাল সন্ধ্যার জিকির। তো তাতে যায় আসে না, সকাল সন্ধ্যা এটি পড়া সাব্যস্ত, পড়বেন সহি। বাকি হাসবি আল্লাহ হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই হাদিসটি সহিহ নাই, এই হাদিসটি জয়ীফ। হিসনুল মুসলিমে কিছু কিছু জয়ীফ হাদিস রয়েছে, কিছু কিছু জয়ীফ আমল রয়েছে। জি, জাযাকুমুল্লাহ খাইর। প্রশ্ন করবেন মুমিনা বিনতে মাসউদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলেন। আমি বাংলাদেশ রাজশাহী থেকে বলছি। বলেন। মাশাআল্লাহ। আমার হচ্ছে 4টা বাচ্চা, তারা অনেক ছোট ছোট, 1-2 বছরের ছোট বড় ওরা। তো আমি রাজশাহীতে যেহেতু একাই থাকি, বেশিরভাগ সময়ই দেখা যায় যে জোহরের সালাতটা পড়তে আমার খুব কষ্ট হয়ে যায়। কাজ কাম হোক বা তাদের ওই সময় গোসল খাওয়ার টাইম অনেক বিরক্ত করে, সালাতে মনোযোগ দিতে পারি না। তো বেশিরভাগ দিনই আমি ওদেরকে ঘুমটা দিয়ে 3:30টার দিকে একেবারে জোহর আসর এই দুইটা আমি জমা সালাত করি বেশিরভাগ দিনই। মাঝে মধ্যে হয়তো যেদিন আমাকে বিরক্ত করে না বা ওদেরকে একদিকে রেখে না, আমি শুধু জোহরের ফরজটা আদায় করি। তো এই ক্ষেত্রে কি আমি গুনাহগার হব, বা আমি অন্যান্য ফরজ সালাত ব্যতীত সুন্নাহগুলো ঠিক করে পড়তে পারি না, এক্ষেত্রে কি আমি গুনাহগার হব? জি, আল্লাহ সহজ করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান দান করুন। মনে রাখবেন যে ছেলে মেয়েদের প্রতিপালনে অনেক বড় নেকি রয়েছে, এহতিসাব নেকির বড় আশা রাখতে হবে। অনেকেই কিন্তু মনে করেন যে এটা আমার কি মানবতা, অথবা এটাকে পারিবারিক দায়িত্ব, ছেলে মেয়ে আমার, তখন আমাকেই দেখতে হবে। কিন্তু এটা মনে করেন না যে ফরজ সালাতের পরে সুন্নত নফল সিয়াম রোজা নামাজের চাইতে অনেক বেশি, তাহাজ্জুদের চাইতে অনেক বেশি নেকি ছেলে মেয়েদের তরবিয়ত প্রতিপালনে। এটা সবসময় মনে রাখবেন, নিয়ত রাখবেন ইন্নামাল আমালু বিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই অনুযায়ী প্রতিদান দেবেন, পারিতোষিক দেবেন। তো আল্লাহ সহজ করুন ছেলে মেয়েদের তরবিয়ত, আর আল্লাহ রাব্বুল যেন বারাকা দান করুন সবাইকে। এই ক্ষেত্রে আপনাকে উপদেশ দেব যে আপনি কন্টিনিউ আপনি জমা করবেন না। আপনি জমা করছেন মাসকে মাস, আপনি জোহরকে আসরের সাথে এমনটা করবেন না, বরং যথাসাধ্য চেষ্টা করবেন শুধু ফরজটা পড়ে নেওয়ার। আউয়াল ওয়াক্ত জরুরি নয়, না আউয়াল ওয়াক্ত ধরেন 12টা বা 12:15 হয়ে যাচ্ছে, 12টা 12:30টার মধ্যে পড়তে হয় এমন জরুরি নয়, কিন্তু 1টা-1:30টার মধ্যে পড়ে নেওয়ার চেষ্টা করেন। 1টা-1:30টার মধ্যে, 12টা থেকে নিয়ে 1:30টার মধ্যে এই সময়টা পড়ে নেওয়ার চেষ্টা করেন জোহর, শুধু 4 রাকাত। আর সুন্নতগুলো রেখে দেন, সুন্নতগুলো আসরের সময় পারলে বাচ্চাদেরকে ঘুম দিয়ে পারলে পড়লেন, আর না হলে পড়লেন না। যদি নাও পড়েন গোটা বছর ধরে কোনো অসুবিধা নেই, একমাত্র বেতরের সুন্নাতে মুআক্কাদা ছাড়বেন না, আর ফজরের 2 রাকাত সুন্নাত ছাড়বেন না যদি যথাসাধ্য। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কিন্তু মাঝে মধ্যে এমন পরিস্থিতি হলে বাচ্চারা এমন জ্বালা যন্ত্রণা করছে, ডিস্টার্ব করছে, যে আমার ফরজ 4 রাকাত পড়ারও সময় হলো না, তাদের পরিচর্যা করতে গিয়ে বা তাদের নিয়ে থাকার কারণে, একা থাকার কারণে। তো এইরকম ক্ষেত্রে জমা করলে গুনাহ হবে না। এরকম ক্ষেত্রে মাঝে মধ্যে জমা করলে আসরের সাথে যদি আপনি 3টা 3:30টায় পড়েন তো কোনো অসুবিধা নেই, জায়েজ মাঝে মধ্যে। কিন্তু আপনি নিয়ম বানিয়ে নেন যে প্রতিদিন আমি পাকশাক শেষ করব, পাকশাকটা তো করতে পারছেন বাচ্চাদেরকে নিয়ে,
ছেলে মেয়েদেরকে খাওয়াবো দাওয়াবো, তারপরে ঘুম দেব, তারপরে আসরের সাথে জোহর পড়ব না, এখানে গুনাহগার হবেন। যদি নিয়মিত করেন তো নিয়মিত আপনি এটাকে করবেন না, বরং মাঝে মধ্যে জমা করেন, অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলাম। জি, এরপর যে প্রশ্ন করবেন নাজমুল হক আপনি প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, গাজীপুর, বাংলাদেশ। মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্নটা হলো যে আকিকার গোশত বন্টনের সঠিক পদ্ধতিটা কি? এটা কি আত্মীয় স্বজন নিয়ে একবারই করে খাওয়া যাবে? জি জি জি, কোনো বিশেষ নিয়ম পদ্ধতি নেই। যেমন কোরবানির গোশত কোনো নিয়ম পদ্ধতি নেই যে 3 ভাগ করতেই হবে বা 3 ভাগ করতে হবে, সমান সমান করতে হবে, এটি সুন্নাত না, এটাও নয়। যেই ক্ষেত্রে যত বেশি প্রয়োজন সেটাই করতে পারবে। আকিকার গোশত ঠিক ওই রকমই নিজের পরিবারের লোকেরা খাবে, আর আত্মীয় স্বজন সচ্ছল, বন্ধু মহল সচ্ছল, তারাকেও খাওয়াবেন। আর তারপরে আপনি গরিব মিসকিনকে, গ্রামের যারা, তাদেরকে খাওয়াবেন, একবার তাদেরকে বঞ্চিত রাখবেন না, সবাই মিলে খাবেন, এটা বেশি ভালো। জি, বেশি ভালো। কিন্তু বেশি প্রয়োজন, নিজেরই অভাব রয়েছে, বাচ্চার আকিকা হয়েছে, নিজের সংসারের জন্য রাখার প্রয়োজন রয়েছে, প্রায় সবগুলো রেখে নিলেন, সামান্য একটু হয়তো এদিক সেদিক দিলেন, তাতেও ইনশাআল্লাহ আকিকা হয়ে যাবে। আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি জবাই করেছেন, আকিকা সুন্নতে মুআক্কাদা পালন করেছেন, কোনো অসুবিধা নেই। জি, বারাকাল্লাহু ফিকুম। আপনি প্রশ্ন করবেন আনা আব্দুল্লাহ, আপনি প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, বলেন। শুনছি না আপনার আওয়াজ। আপনার কথা আনা আব্দুল্লাহ, আপনার আওয়াজ অস্পষ্ট এবং মাইক হ্যালো শাহেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, শাহেখ, বগুড়া, বাংলাদেশ থেকে বলছিলাম। বাংলাদেশ, বগুড়া। হ্যাঁ হ্যাঁ, বগুড়া, বাংলাদেশ। বলেন। ঈদের আগে আপনার কাছে পরামর্শ চাইছিলাম যে কোন কি নাম রাখলে ভালো হয়, তো আপনি চুজ করে দিয়েছিলাম, সেই নামটাই রাখছি, শাহেখ আব্দুল্লাহ রাখছি। তো ওর মাশাআল্লাহ, জন্য একটু দোয়া করিয়েন, আব্দুল্লাহ আল্লাহর বান্দা যেন প্রকৃত অর্থে হতে পারি। আল্লাহ কবুল করুন। আল্লাহ সকল মুমিন মুমিনাতের ছেলে মেয়েদেরকে আল্লাহ নেক করুন, সালেহীন মুসলিহীন করুন। আপনার ছেলে মেয়েকে বিশেষ করে আব্দুল্লাহকে আল্লাহ নেক সালেহ মুসলিহ, আল্লাহ দ্বীনের খাদেম হিসেবে আল্লাহ কবুল করুন। বারাকাল্লাহু ফিকুম। আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ কবুল করুন। আমার প্রশ্নটা হলো ডায়ুস সম্পর্কে। কি সম্পর্কে? ডায়ুস। দায়ুস। জি জি জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতেছি আমার ফ্যামিলির পরিস্থিতি এইরকম, আমার বাবা মারা গেছে প্রায় 3 বছর আগে। আল্লাহ রহম করুন। এখন আমি, আমার মা, আমার একটা বড় ভাই। আমার বড় ভাই শারীরিকভাবে প্রতিবন্ধী, ও কোনো কাজকর্ম করতে পারে না। তো এই ফ্যামিলির দায়ভার এখন আমার উপরে। আমি এখন হারাম মেনটেন করতে যে আমি খুব অল্প পরিমাণ আর্থিক সহযোগিতা দিতে পারতেছি আমি ফ্যামিলির। আমার ফ্যামিলির কিছু ঋণও আছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এখন আমার এই অল্প রুজি রোজগার দিয়ে আমার ফ্যামিলি চলতেছে না। এই জন্য আমার মা এখন ডিসিশন নিয়েছে যে সৌদি আরবে যাবে। একে তো আমার মা এতবার লং সফরে যাবে, এটা তো হারাম ছাড়া। কি কাজে? মানে ইয়েতে পরিচারিকার কাজে? সৌদি আরবে। হ্যাঁ হ্যাঁ, সৌদি আরবে যাবে কাজের জন্য। মানে আমার এই স্বল্প পুঁজিতে হচ্ছে না, আরো আমাদের কিছু ঋণ আছে। তো আমার বড় ভাই প্রতিবন্ধী, ওনাকেও দেখতে হচ্ছে। তো আমার মা ডিসিশন নিয়েছে সৌদি আরবে যাবে কাজের জন্য। তো এখন আমি ভাবতেছি আমি কি দায়ুস হয়ে যাব এই বিষয়ে? আল্লাহ হেদায়েত দান করুন। আমি পরামর্শ দিচ্ছি, আর পরামর্শ শরীয়তের মাসলার কাছাকাছি পরামর্শ দিচ্ছি, বা শরীয়ত সম্মত পরামর্শ দিচ্ছি, যে আপনার মা বাইরে এভাবে একা আসা কাজের জন্য এটা শারআন জায়েজ নয়। একজন মহিলা একাই এক শহর থেকে আরেক শহরে কাজে চলে যাবে, ঢাকা থেকে রাজশাহী, বা রাজশাহী থেকে নোয়াখালী থেকে উঠে টাঙ্গাইল থেকে এসে ঢাকায় কাজ করছে কারো বাসায়, এটা জায়েজ নয়। যদি
বাইরে আসতে হয় তাহলে মাহরাম সাথে নিয়ে আসবে, মাহরাম সাথে নিয়ে। এখানেও যারা পরহেজগার মানুষ তারা যে কাজের মেয়ে নিয়ে আসে, খাদেমা নিয়ে আসে, তার সাথে কিন্তু হাউস ড্রাইভার নিয়ে আসে, তার ভাইকে তার স্বামীকে নিয়ে আসে। তো এইভাবে আপনি ছেলে যদি এমন ভিসা হয় যে আপনার আম্মার হইল ভিসা, কাজ করলো আর আপনি কাছাকাছি থাকলেন, কারণ আপনার আম্মা ঠিক আছে একা কি করে আসবে এখানে সফর করে, এটা হারাম, জায়েজ নয়। একা সফর করে ছুটি যাবে কি করে, এটাও হারাম। তারপরে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে হাসপাতালে নিতে হবে, কে নিয়ে যাবে? হ্যাঁ, চলতে পারছেন না, তার গায়ে হাত দিয়ে উঠাইতে হবে তাকে, হ্যাঁ নামাতে হবে, এগুলো কে করবে? তার মালিক করবে? হারাম এগুলো স্পর্শ করা বেগানা মহিলাকে। সুতরাং একাই একজন মহিলার বাইরে কাজে আসা অথবা নিজের গ্রামে, ঠিক আছে, নিজের গ্রামে নিজের শহরে ঢাকাতে একই মহল্লার মধ্যে আছে, গেল আর কাজ করে কয়েক ঘন্টা কাজ করে চলে আসলো, যেমন আমাদের সাধারণত এমনটা হয় টাউন বাজারগুলোতে। তো এটা ঠিক আছে যে কারো বাড়ি গেল অভাবের কারণে কাজ করে চলে আসলো, তো এটা একটা কাজ করতে পারে, সেখানেই কাজ করুক, সমস্যা নেই। জি, আর দূরে আসলে মাহরাম নিয়ে আসতে হবে। আর পরামর্শ দেব যে এগুলো না করে, আর বিদেশে সে অনেকে নির্যাতনের শিকার হচ্ছে, যে কোনো দেশে হোক না কেন, জুলম অত্যাচার হচ্ছে কাজের মেয়েদের উপর। আর অনেক সময় অনেক জুলম হচ্ছে, আর বিভিন্ন জুলম শারীরিক মানসিক সব রকম জুলমের, আর্থিক সব রকম জুলমের শিকার হয়ে যাচ্ছে। আল্লাহ হেফাজত করুন। সুতরাং আমি পরামর্শ দেব যে নিজের বাড়িতে থেকে কাজ করবে, নিজের বাড়িতে থেকে ধরেন টেলারিং শিখে নিলাম, হাতের কাজগুলি শিখে, হাতে মেলা কাজ রয়েছে, এই যে কাঁথা তৈরি করা, এগুলো শিখে নিল, এরকম মেলা কাজ হইতে পারে হাতের কাজ। চিন্তা করতে হয় যে বাড়িতে থেকে বাণিজ্যতের সাথে হাতের কাজ করে কি করে কিছু রোজগার করা যায় মহিলাদের, এগুলো চিন্তা করতে হবে। যেমন এক মহিলাকে দেখলাম যে বোরকা পরে, সে বোরকা পরে মাশাআল্লাহ এদিক দিয়ে ভালো, কিন্তু সে আপনার ধরেন অটো রিক্সা চালাচ্ছে না, এটা তার জন্য উচিত নয়। অটো রিক্সা চালাতে গিয়ে সবসময় বেগানা পুরুষদের সাথে বসতে হচ্ছে, পুরুষদের সাথে কথা বলতে হচ্ছে, অনেকে অসৎ লোক আছে তারা গাড়িতে চাপবে, হ্যাঁ, আর কত লোক কত রকমের আছে, সব খারাপ লোকগুলি আর খারাপ লোকের কুদৃষ্টি হচ্ছে আপনার ওই পেশাব পায়খানার, আপনার ওই কীট পতঙ্গের মতো বা মাছির মতো, যে মাছি ভ্যান ভ্যান করে, যার ফলে এই সব কাজ না করে তার জন্য উচিত ছিল। এই দৃশ্যটি যখন দেখলাম তখন বললাম, যখন পর্দাটি বুঝতে পেরেছেন তো আল্লাহর রাস্তায় যদি এটা বুঝতেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হেজাব বুঝতে পেরেছেন যে হেজাবের কথা আল্লাহ সূরা আহজাবে বলেছেন, সেই সূরা আহজাবে আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুত, তোমরা হে নারীরা তোমরা বাড়িতে অবস্থান করো। তো বাড়িতে থেকে কাজ করা, রোজগার করা যেতে পারে বাড়িতে থেকে। ভালো ভালো আজকাল ধরেন রেসিপি আছে, ভালো ভালো খাবার তৈরি করে, ভালো কেক তৈরি করলো আর বিভিন্ন খাবার তৈরি করে সাপ্লাই দিতে পারে। এটা ভালো একটা ইনকাম সোর্স, যা করছে অনেকে করছে এরকম। পশ্চিমা দেশে অনেক মহিলা করছে, হোস্টেলে ছাত্রীদের জন্য খাবার তৈরি করে দিচ্ছে। তো মেলা রাস্তা আছে বাড়িতে থেকে হাতের কাজ করে কিছু ইনকাম করা, এটা তো ঠিক আছে। বাড়িতে অবস্থান করলো, আয়াতুল আমল হইল, আর পর্দা বিধান রক্ষা করলো, মাহারাম নন মাহারামের বিধান রক্ষা করলো, আর আর্থিক সহযোগিতা করলো, বাড়ির যে আর্থিক সমস্যা রয়েছে সেগুলির সমাধান করলো আপনার আম্মা। এটি আপনার আম্মাকে উপদেশ দেব, আর আপনাকে উপদেশ তাকে বুঝান। কিন্তু বিদেশে এসে কাজ করব, অথবা আমার বাড়ি হচ্ছে বাংলাদেশে উত্তরবঙ্গে, আর সেখান থেকে 100-200 কিলোমিটার এসে ঢাকায় কারো বাড়িতে কাজ করেন না, মোটেই করবেন না, এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। একমাত্র মাহারাম সাথে থাকলে ঠিক আছে। মাহারাম সকাল বিকাল সব সময় তার মায়ের খবর আছে, তার স্ত্রীর খবর আছে, তার বোনের খবর আছে, যোগাযোগ আছে, যোগাযোগে কোনো বাধা দেয় না, তাহলে ঠিক আছে। আল্লাহ তাআলা আলম। দিনের বেলা কাজ করবে আর রাতের বেলা স্বামীর কাছে চলে আসবে, বা ছেলের রুমে চলে আসবে আর সেখানে ছেলের সাথে থাকবে। এটা হচ্ছে নিরাপদ, হ্যাঁ, অপরের বাড়ি কাজ করার ব্যবস্থা বা পরামর্শ, সুপরামর্শ। আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর। আমরা প্রোগ্রামে শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখন থেকে আমরা একটা বা দুইটা প্রশ্নের মাধ্যমে আজকে প্রশ্ন আমরা প্রশ্নোত্তর পর্ব শেষ করবো ইনশাআল্লাহ, প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তো অনেকেই হ্যান্ড রেজ করেছেন তো প্রশ্ন করার উদ্দেশ্যে, তো যারা সুযোগ পেলেন না ইনশাআল্লাহ আগামী সপ্তাহে প্রোগ্রাম শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন, আমরা আপনাদের প্রশ্নগুলো আগামী সপ্তাহে নেওয়ার চেষ্টা করবো। এ পর্যায়ে প্রশ্ন করবেন এমপি বিপ্লব হাসান, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি
বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্নটি হচ্ছে, আমি যদি শ্রম বিমুখ না হয়ে তকদিরের উপর বিশ্বাস করে কথা বলি যে আমার তকদিরে যা লেখা হয়নি তা কখনোই পাবো না, আর যা আমার তকদিরে লেখা আছে তা কখনোই বাদ করবে না, তকদিরের উপর আমার এই বিশ্বাসটা সঠিক কিনা? বিশ্বাস একেবারে সঠিক, কিন্তু আপনাকে কর্মহীন হইলে হবে না, কর্মঠ হইতে হবে, হরকত করতে হবে, তবে তকদিরে বরকত আসবে। কথা বোঝা গেছে? আর আপনি যে কথাটি বললেন এটি তো এই দুয়ার সার কথা, আল্লাহ মানি আলে মাতাইত ওয়ালা মত আলে মানাত ওয়ালা ইয়ানফাউজাল জাদ্দ মিনকাল জাদ্দ। সালাম ফেরার পরে যে সুন্নতি দুয়া জিকির আজকারগুলি রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ জিকির আপনারা সবাই হয়তো মুখস্থ রাখেন। নামাজি যারা সুন্নতি তরিকা নামাজি তাদের এই দোয়া মুখস্থ আছে, আল্লাহ মানিয়া লেমা আতাইত, আল্লাহ তুমি যেটা দেও সেটাতে কোনো শক্তি বাধা দিতে পারবে না, মানে আমার নসিবে যদি রাখো তো কোনো শক্তি বাধা দিতে পারবে না, কোনো প্রতিকূলতা বাধা সৃষ্টি করতে পারবেন না বা বাধা তৈরি করতে পারবেন না। আর ওয়ালা মতি আলেমা মানাত, আর তুমি যদি বাধা দাও আমার নসিবে না রাখো তো দুনিয়ার কোনো শক্তি আমাকে দিতে পারে না, কোনো শাসকও দিতে পারে না, সারা বিশ্ব একদিকে হয়েও দিতে পারে না। কথা বোঝা গেছে? হায়াত দিতে পারবে, সুস্থতা দিতে পারবে, রক্ষা করতে পারবে না? কেউ পারবে না। দুর্ঘটনা থেকে রক্ষা করতে বাঁচাতে পারবে না? মোটেই পারবে না। আল্লাহ মানিয়ালেমা আতাইত ওয়ালা মতি আলেমা মানাত, এরই আপনি সার কথা আপনি বিশ্বাস রেখেছেন যে আমার তকদিরে যেটা আছে সেটা হবেই, পাবই যদি তকদিরে রিজিক থাকে, আর তকদিরে যদি রিজিক না থাকে, চাকরি না থাকে তো পাবো না, এটি তো হক কথা। কিন্তু তার সাথে কর্ম করতে হবে। যেমন আমরা বলি তকদিরে যদি থাকে যে আমি সৌদি আরবে থাকবো তো অবশ্যই থাকবো, কোনো শক্তি আমাকে বের করতে পারবে না। আর যদি তকদিরে না থাকে কোনো শক্তি আমাকে রাখতে পারবে না, কোনো শক্তি আমাকে রাখতে পারবে না। আল্লাহ মানি আলে মাহাতাহিত আল্লাহ মত আলে মানাত। জি, আশা করি বোঝা গেছে। বারাকাল্লাহ ফিকুম। জি, আজকে সর্বশেষ প্রশ্ন করবেন মোহাম্মদ ইমান মোহাম্মদ ইমান। আপনি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমার বাড়ি মুর্শিদাবাদ। কোথায়? প্রশ্ন ঠিক আমার মুর্শিদাবাদ কোথায়? জঙ্গিপুর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বলো। আমাদের গ্রামে একটা মসজিদ আছে। এই মসজিদে আপনাকে দান করেছে, তো তার বংশধর গুলো এখন ওই মসজিদটাকে নিজে দাবি করছে, দিয়ে অনেক ঝামেলা হওয়ার পর, বিক্ষোভ হওয়ার পর ওই মসজিদটাকে ওনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, ওদের বংশকে। তো এখন অনেকজন বলছে, অনেক গ্রামের লোক বলছে ওই মসজিদে সালাত হবে না। তো আমাদের মুসল্লি যারা গ্রামের মুসল্লি আছে তারা কি করবে, কোথায় সালাত করবে? ওই মসজিদের মালিকের সালাত আদায় করতে বাধা দিচ্ছে। হ্যাঁ, মানে আপনাদের পুরো ওই বংশটা, যে বংশটা দান করছে ওর দাদুরা, ওরা এখন ওদের দাবি করছে, ওদের দাবি করছে এটা আমাদের মসজিদ। আমাদের মসজিদ মানে আমাদের মসজিদ বলতে আমরা জমিটা দিয়েছি বলতে চাইছে না, বলতে চাইছে যে এটা বলে, এটা বলতে অসুবিধা নাই। কিন্তু যদি বলে এটা আমাদের মসজিদ, এখানে আমাদের বংশ ছাড়া বা আমাদের গোত্র ছাড়া অন্যরা নামাজ পড়তে পারবে না, তাহলে অন্য জন্য নামাজ পড়া যায় না। হ্যাঁ, বাধা দিচ্ছে, আজান দিতে দেন। আজান ভিন্ন জিনিস। আজান দেওয়ার অধিকার যে মুয়াজ্জিন যাকে নিযুক্ত করবে মসজিদের মোতাওয়ালি সে আজান দেবে, ইমাম যাকে নিযুক্ত করবে সে ইমামতি করবে। অন্য কেউ বলতে পারে না যে আমাকে ইমামতি করতে দেয় না, তো আমাকে আজান দিতে দেয় না, এটা ভুল কথা। কিন্তু নামাজ পড়তে বাধা দিচ্ছে, আমাদের মসজিদে তোমরা আসবে না বলছে, সঠিক কথা বলেন, শুনছেন? যদি না শোনেন তা আবার স্পষ্ট বলে দিচ্ছি, আমি মাসলা দুদিকটা বলে দিচ্ছি। যদি সে মসজিদের জমিদাতা যারা দিয়েছেন তারা যদি বলে যে আমাদের মসজিদ, আমাদের বংশের লোকের নামাজ পড়বে, অমুক অমুক বাড়ির লোকের নামাজ পড়বে, আর বাকি গ্রামের লোক আসতে পারবে না এখানে, তাহলে অন্যরা যাবে না, তখন বলতে পারেন যে আমাদের জন্য সেখানে নামাজ পড়া জায়েজ নাই। কথা বোঝা গেছে না? আর যদি বলে যে না আমরা হয়তো রেজিস্ট্রি দিইনি কিন্তু সবাই নামাজ পড়তে পারবে, হ্যাঁ সবাই নামাজ পড়তে পারে, কারও বাধা নেই,
তাহলে সেখানে নামাজ হবে না। এই ফতোয়া বাড়াবাড়ি ফতোয়া, আমাদের এগুলো দেশীয় কথা। রেজিস্ট্রি করে না দিলে নামাজ হবে না, এতে হবে না, না যে কোনো জায়গায় নামাজ হবে। সরকারি জমিতে ফিল্ডে নামাজ হবে না, খেলার ফিল্ডে নামাজ হবে না, রাস্তাঘাটে কোথাও বাস ট্রেনে নামাজ হয় না, রেজিস্ট্রি করে দেবে নাকি আপনাকে? জায়েজ আছে, অসুবিধা নেই। তবে উচিত হবে যারা দান করেছে তার সাথে সাথে রেজিস্ট্রি করে দেবে, কারণ এরা দুনিয়া থেকে চলে যাবে, তখন আগামী প্রজন্ম হতে পারে অসৎ, তখন তারা আবার সেটাকে দখল করে নিতে পারে। সেই মসজিদে না ওরা না আমরা জমির দাম বেড়ে গেছে আর আমরা মসজিদ রাখতে দেবো না, তখন কি হবে? এই জন্য যারা দান করছেন আল্লাহর হস্তে, আল্লাহ সন্তুষ্টির জন্য নেকি পেতে চান, জান্নাত পেতে চান, তাহলে সাথে সাথে রেজিস্ট্রি করে দিয়ে দেবেন, যাতে করে আপনার আগামী প্রজন্মে যারা অসৎ বেদিন তারা কোনো রকমের এর বিপরীত কোনো কিছু না করে আপনাদেরকে গুনাহগার না বানিয়ে দেয়। আল্লাহ হেফাজত করুন। বারাকাল্লাহু ফিকুম। জি 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন। যেসব ভাই বোনেরা থাকলেন, যেসব ভাইরা পরিচালনা রয়েছেন, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করেন এবং দুনিয়া আখিরাত সার্বিক কল্যাণ দান করেন। যেসব ভাই বোনেরা প্রশ্ন করলেন অথবা প্রশ্ন করার সুযোগ পেলেন না, বা দার্সের শুরু থেকে আছেন অথবা আংশিক এসেছেন, সবাইকে আল্লাহ ভালো রাখেন এবং দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।